এটা আল্লাহর দান। এই জন্য মাতৃভাষা গুরুত্বপূর্ণ, সবার জন্য মাতৃভাষা গুরুত্বপূর্ণ। অন্য যে কোনো ভাষাই আল্লাহর দান, কিন্তু আরবি ভাষা, যেহেতু এই ভাষা আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, এটা ইসলামের ভাষা। কিয়ামত পর্যন্তের জন্য প্রত্যেক মুসলিম মুমিন দিন শিখবে, ইমান শিখবে, কোরআন শিখবে আরবি ভাষায়। পুরো কোরআন কারীম আল্লাহ আরবি ভাষা অবতীর্ণ করেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ভাষা আরবি ছিল, তিনি হাদিস বর্ণনা করেছেন সব আরবি। এজন্য আমরা দিন, ইমান, ইসলামী শরীয়ত সব আরবি থেকে গ্রহণ করি। তো আরবির সাথে ইমানের সম্পর্ক, আরবির সাথে ইসলামের সম্পর্ক, এই ক্ষেত্রে আরবি হলো অতুলনীয়। এই ক্ষেত্রে আরবি কি? অতুলনীয়। কিন্তু সব ভাষা যেহেতু আল্লাহর নেয়ামত, সব ভাষারই মূল্য আছে। এবং মাতৃভাষার প্রতি গুরুত্ব দেওয়া, মাতৃভাষাকে প্রতিষ্ঠিত রাখা, বহুমুখীভাবে মাতৃভাষার সেবা যত্ন করা, ভাষাকে সমৃদ্ধ করা, এটা উত্তম কাজ। এটা উত্তম কাজ, এটা নেক আমল। আপনি বাংলা ভাষার চর্চা করবেন, সওয়াবের নিয়তে করেন, সওয়াবের নিয়তে বাংলা ভাষার চর্চা করেন। কারণ এই ভাষা দিয়ে তো আমি দ্বীনের কথা বলবো, ইমানের কথা বলবো, একজনকে নেক কাজের কথা বলবো। এই ভাষা দিয়ে তো আমি নবীজির সিরত বর্ণনা করব। এই ভাষা দিয়ে তো আমি কোরআন কারীমের অনুবাদ করব, কোরআন কারীমের তাফসীর করব। তো এটা গুরুত্বপূর্ণ ভাষা না? এটা অন্য ভাষাওয়ালারাও তার ভাষার ব্যাপারে এই কথা বলবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবার ব্যাপারে বলে ওয়াখতিলাফু আলসিনাতিকুম, এবার না, হে বাংলা ভাষাওয়ালারা তোমাদের জন্য বাংলা রহমত, বাংলা নেয়ামত। হে উর্দু ভাষাওয়ালারা তোমাদের জন্য উর্দু রহমত, উর্দু নেয়ামত। না, আলসিনাতিকুম, সকলের যতগুলো ভাষা আছে ওই সব ভাষাভাষীর জন্য তার ভাষা নেয়ামত, রহমত, আল্লাহর কুদরত। বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য আমাদের দেশে মাশাআল্লাহ অনেক মেহনত হয়, অনেক মেহনত হয়। বাংলা একাডেমি করছে, ইসলামিক ফাউন্ডেশন, যদিও ইসলামিক ফাউন্ডেশন ইসলামী দিকগুলোই দেখবে, কিন্তু তারপরেও ভাষাকেন্দ্রিকও কাজ আছে ইসলামিক ফাউন্ডেশনের। এবং ভাষার, যে কোনো ভাষার সবচেয়ে উত্তম সেবা, সবচেয়ে উত্তম যত্ন হলো ওই ভাষাকে ঈমানি কথা দিয়ে, কোরআনী কথা দিয়ে সমৃদ্ধ করা। আপনি বাংলা ভাষায় কোরআনের অনুবাদ খুঁজবেন, অনেক অনুবাদ পেয়ে যাবেন। বাংলা ভাষায় কোনো হাদিসের কিতাবের অনুবাদ খুঁজবেন, পেয়ে যাবেন। তাফসীরের কিতাবের অনুবাদ খুঁজবেন, পেয়ে যাবেন। স্বতন্ত্র গ্রন্থ রচনা, ফতুয়ার এবং তাফসীরের স্বতন্ত্র গ্রন্থ এরকমও অনেক আছে বাংলা ভাষায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপর বাংলা ভাষায় অনেক কিতাব আছে। যদিও আমরা এটা বলতে পারি যে এটা আরও সমৃদ্ধির দাবি রাখে এবং কাজগুলো আরও নিখুঁত হওয়া, আরও সুন্দর হওয়ার দাবি রাখে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাষার ইতিহাস সংরক্ষণ করা, ভাষাবিদদের ইতিহাস সংরক্ষণ করা, এটা ভালো কাজ, নেক কাজ। এবং ভাষা আল্লাহর নেয়ামত, আমি আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা, এই ভাষাকে আমি অন্যায় ব্যবহার করব না। ভাষাকে কি অন্যায় ব্যবহার করব না। আল্লাহ যেমন ভাষা দান করেছেন, বাকশক্তিও দান করেছেন, করেন নাই? কলম কে দান করেছেন? আল্লাহ। বাকশক্তি দান করেছেন আল্লাহ, ভাষা দান করেছেন আল্লাহ, সব আল্লাহর নেয়ামত। এটাকে সঠিক ব্যবহার করতে হবে। আমি কলম দিয়ে যদি কুফরি কথা লেখে কাও, কলম বলতে কোন কলম?
আগে বাঁশের কলম ছিল, পরে আরও বিভিন্ন ধরনের কলম এসেছে কিনা? হ্যাঁ, এখনের কলম কি জানেন? এখনের কলম হলো টাচ। এটা কলম, আপনি টাচ দিচ্ছেন, বাস লেখা হয়ে যাচ্ছে। এটা কলম কি কলম না? কলম। এটা এই জমানার কলম, এই যুগের কলম। কার দান? আল্লাহর দান। বলবেন এটা অমুকের আবিষ্কার, যার আবিষ্কার হোক সে আল্লাহর সৃষ্টি। যে মেধা দিয়ে আবিষ্কার করেছে সেটা কার দান? আল্লাহর দান। যত উপকরণ সে ব্যবহার করেছে এটাতে, সব উপকরণ কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তো টাচের কলম হোক, বাঁশের কলম হোক, আর মাঝখানে আরও যত কলম ছিল এখনও আছে, সব কলম আল্লাহর দান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কলম কিন্তু আরবি শব্দ, বাংলাতে আপনারা বলেন কলম, আরবি হলো কলম। আল্লামা বিল কলম, এই কলম এর মাধ্যমে শিক্ষা দান করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লামাহুল বায়ান আর রহমান, খালাকাল ইনসান আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বাকশক্তি আল্লাহ দান করেছেন, বলার শক্তি আল্লাহ দান করেছেন। তো কলম আল্লাহর দান, তোমার বাকশক্তি আল্লাহর দান, ভাষাটা আল্লাহর দান। এটা যদি ব্যবহার হয় আল্লাহর নাফরমানিতে, আল্লাহর নাফরমানিতে ব্যবহার হয়, কুফরি কথা বলা হয়, লেখা হয়, নবীজির অবমাননা করা হয় কলম দ্বারায়, নবীজির অবমাননা করা হয় জবান দ্বারায়, তাইলে এটা আল্লাহর নেয়ামতের নাশুকরি হলো কিনা? আল্লাহর নেয়ামতের নাশুকরি হলো। আল্লাহর নেয়ামতের নাশুকরি করা যাবে না। ভাষাকে সঠিক ব্যবহার করো। আল্লাহ তোমাকে বাকশক্তি দান করেছেন, তুমি মানুষকে অন্যায় কাজের নির্দেশ দিও না এই কলম এবং এই জবান দ্বারায়। মানুষকে নেক কাজের কথা বলো, কুফরি কথা বলো না, শিরিকি কথা বলো না, নাফরমানির কথা বলো না, তাওহীদের কথা বলো। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের তিলাওয়াত করো। আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন কোরআন শিখিয়েছেন আল্লাহ, ইনসানকে সৃষ্টি করেছেন, তাকে বাকশক্তি দান করেছেন। এই কথাটার একটা আবেদন আছে না? তো তুমি এই বাকশক্তিকে কোরআন তেলাওয়াতে ব্যবহার করো, কোরআন শিখো, কোরআন শিখাও, তোমার জিন্দিগিটা কোরআনমুখী হোক। তো ভাইরা আমার, ভাষার যত্ন নিতে হবে, কিন্তু ভাষার সৎ ব্যবহার জরুরি। ভাষার অন্যায় ব্যবহার জায়েজ নাই। ভাষার একটা অন্যায় ব্যবহার হলো ভাষাকে অন্যায় পক্ষপাতের কারণ যদি বানানো হয় ভাষাকে, যেটাকে আমরা হাদিসের ভাষায় বলা হয় আসাবিয়াত হারাম। ভাষা নিয়ে অন্যায় পক্ষপাত, বংশ নিয়ে অন্যায় পক্ষপাত এবং ভূখণ্ড নিয়ে অন্যায় পক্ষপাত হারাম। ভূখণ্ডের মহাব্বত ভালো কাজ, ভাষার মহাব্বত ভালো কাজ। ভাষার মহাব্বত ভালো কাজ, ভাষার ভালোবাসা এটা ভালো কাজ। ভূখণ্ডের ভালোবাসা ভালো কাজ, বংশের ভালোবাসা ভালো কাজ। কিন্তু অন্যায়, বংশের প্রতি অন্যায় পক্ষপাত, ভাষার প্রতি অন্যায় পক্ষপাত, ভূখণ্ডের প্রতি অন্যায় পক্ষপাত, এটা হারাম। এটা কি হারাম? এটা বুঝতে হবে। তাইলে আল্লাহর নেয়ামতের শুকর আদায় হবে, নতুবা আল্লাহর নেয়ামতের নাফরমানি হবে। ভাষা হিসাবে সব ভাষা এক, ভাষা হিসাবে সব ভাষা আল্লাহর দান, আল্লাহর নেয়ামত। কোনো ভাষার উপর কেউ জুলুম করতে পারবে না, কোনো ভাষাওয়ালাদের উপরে কেউ ভাষার কারণে জুলুম করতে পারবে না। কোনো ভাষাওয়ালাদের উপরে ভাষার কারণে যদি জুলুম করে, হারাম, কবিরা গুনাহ, এটা জাহান্নামের কাজ। এটা যেমন
বাংলা ভাষার ব্যাপারে প্রযোজ্য, অন্য যে কোনো ভাষার ব্যাপারে এই কথা প্রযোজ্য, ইংরেজির ব্যাপারেও এই কথা প্রযোজ্য। ইংরেজি ভাষাও আল্লাহর দান, আল্লাহর নেয়ামত। ইংরেজ হওয়া যারা 200 বছর শুধু এই বাঙ্গালের মধ্যে, পুরা হিন্দুস্তানে কত বছর নিজেদের দখলদারিত্ব, নিজেদের দখলে রেখেছিল এই উপমহাদেশকে, তো তারা কেমন, তাদের আচরণ কেমন, তাদের আখলাক কেমন, তাদের বিশ্বাস কেমন, ওটা তো আরেক প্রসঙ্গ। কিন্তু ইংরেজি ভাষাটা আল্লাহর দান, ইংরেজি ভাষা আল্লাহর দান। ইংরেজি স্বভাব, এটা হলো তাদের ত্রুটি, তাদের দোষ। ইংরেজদের মধ্যে ভালো অনেক কিছু আছে, ওগুলো ইসলামের সাথে, ইসলামের শিক্ষার সাথে মিলে যায়, সেটার জন্য আলহামদুলিল্লাহ, মোবারকবাদ। কিন্তু যে আচরণ এখানে করে গেছে তারা, এবং বিভিন্ন জায়গায় করছে, এখনো করছে পুরা বিশ্বে, তারা তাদের চরিত্র সব কিছু জানা, সবার চেনা। কিন্তু সেই বলে আমরা এই কথা বলবো না যে ইংরেজি ভাষাটাই মন্দ, ভাষা মন্দ না। ওই ভাষাওয়ালারা তাদের আচরণের কারণে, তাদের বিশ্বাসের কারণে, তাদের কর্মের কারণে তারা মন্দ। এবং যারা মন্দ, তারা ভাষাকে মন্দ ব্যবহার করে, সেই জন্য ভাষার মধ্যে মন্দ অনেক কিছু ঢুকে, ভাষার সাহিত্য ভাণ্ডারের মধ্যে মন্দ অনেক কিছু ঢুকে পড়ে। আমাদের দায়িত্ব, আমরা বাংলা ভাষাকে ইমানি ভাষা বানাবো। এটা বাংলা ভাষা, কিন্তু এই বাংলার মধ্যে ইমানের নূর পাওয়া যাবে, কোরআনের নূর পাওয়া যাবে, ইনসাফের নূর পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সব নিয়ামতের কদর করার তৌফিক নসিব করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমি খুতবাতে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা বাকারার আয়াত, সবার জানা। শাহরু রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানে কোরআন অবতীর্ণ করেছেন, শুরু হয়েছে রমজানে, লাইলাতুল কদরে। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা। কেন এই কোরআন দিলেন আল্লাহ তাআলা? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য এই কোরআন আল্লাহ তাআলা দান করেছেন। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এতে হেদায়েতের অনেক নিদর্শন রয়েছে। হেদায়েতের প্রতিটি বাণী,
এক একটা নিদর্শন, হেদায়েতের প্রতিটি বাণী এক একটি দলিল। ওয়াল ফুরকান, পার্থক্য করার জন্য অনেক নিদর্শন এই কোরআন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। পার্থক্য করা, কিসের মাঝে পার্থক্য? ঈমান আর কুফরের মাঝে পার্থক্য করা, কোনটা ঈমান কোনটা কুফর, এবং কোনটা তাওহীদ কোনটা শিরিক, কোনটা হক কোনটা বাতিল, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কোনটা সুন্নত কোনটা বেদাত, কোনটা হেদায়েত কোনটা গুমরাহি। পার্থক্য করার দরকার হয় কি না? কোনটা আলো কোনটা অন্ধকার, পার্থক্য করার সব মানদণ্ড এই কোরআনে আপনি পাবেন। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোনটা ইনসাফ কোনটা জুলুম, কোনটা ইনসাফ কোনটা জুলুম, কোত্থেকে নেবেন? কোরআন থেকে। কোনটা হক কোনটা বাতিল, কোরআন থেকে নেন। কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সৎ কোনটা অসৎ। আজকাল তো সব জিনিসের মানদণ্ড পরিবর্তন করে ফেলেছে। যখন যাদের শক্তি বেশি তখন তারা সব মানদণ্ড পরিবর্তন করে ফেলে। তো পশ্চিমা বিশ্বের এখন দাপট, তারা সব জিনিসের কল্যাণ অকল্যাণ, হক বাতিল, হেদায়েত গুমরাহি, আলো অন্ধকার, সব কিছুর মানদণ্ড পরিবর্তন করে ফেলেছে। দেখবেন আপনি আলোকিত মানুষ চাই, আলোকিত মানুষ চাই, ওখানে তথ্য দেখবেন সব অন্ধকারের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করেছেন হলো বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পার্থক্য নিরূপণ করতে চাচ্ছ, এখান থেকে নাও হেদায়েত, এখান থেকে নাও। এই কোরআন যদি সামনে না রাখি, তাহলে শান্তি পাবো না, কোরআনকে সামনে রাখতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনে মধ্যে আল্লাহ আমাদের প্রতি কি কি বার্তা দিয়েছেন, কোন আয়াতে কি বার্তা, কি বিধান দিয়েছেন আল্লাহ তাআলা, কি কি ফরজ করেছেন, কি কি হারাম করেছেন, এসব জানতে হবে। কোরআনের আয়াত ধরে ধরে জানা এটাও এক কাজ, কিন্তু প্রথম কাজ হলো শুধু কাজগুলো জেনে নেব, তালিকা। আল্লাহ এই ফরজ করেছেন, আল্লাহ হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, পর্দা ফরজ করেছেন, পুরুষদের জন্য মহিলাদের জন্য, পুরুষদের জন্য পর্দা ফরজ, মহিলাদের জন্য পর্দা ফরজ। পুরুষ গিয়ে ঢুকে যাবে অনুমতি ছাড়া ঘরে, বেগানা কাউ আছে কিনা, মাহরম নয় এমন কাউ আছে কিনা খোঁজ নেই, বাস দেদারসি ঢুকে গেল ঘরে, চাচার ঘরে, মামার ঘরে, খালুর ঘরে ঢুকে গেল একজন পুরুষ গিয়ে। এখন খালাতো বোন সামনে, চাচাতো বোন সামনে, এই তো খালাতো বোনে চাচাতো বোন, এর সাথে কি পর্দা? বলেন নাউজুবিল্লাহ। এদের সাথে কি পর্দা না, এদের সঙ্গে পর্দা আছে? হ্যাঁ, খালাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ, মামাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ, ফুফাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ। তাইলে এখন খালার ঘরে আপনি গেলেন, তো সামনের কামরায় বসেন যেখানে শুধু পুরুষরা। ভিতরে যেতে হলে আপনাকে আওয়াজ দিতে হবে, অনুমতি দেবে, খালা আমি আসতে চাই, ফুফু আমি আসতে চাই, আসতে পারবো? তাইলে না আপনার কোনো ফুফাতো বোন খালাতো বোন থাকলে সরে যাবে, চাচাতো বোন থাকলে সরে যাবে, আপনার ভাইয়ের বউরা আছে, স্ত্রীরা আছে, তারা সরে যাবে। অনুমতি না নিয়ে প্রবেশ করে ফেললাম, পর্দা লঙ্ঘন হলো, জায়েজ নাই। পর্দা পুরুষের জন্য, পর্দা কার জন্য? মহিলাদের জন্য। বোরকা পরা হলো ওটা
মেয়েদের জন্য যাতে পর্দার বিধানটা এবং সতরের বিধানটা যথাযথভাবে পালন করতে পারে সেজন্য বোরকা, পুরুষরা বোরকা পরে না। কিন্তু পর্দার বিধান পুরুষের জন্য, মহিলার জন্য। তা আল্লাহ ফরজ করেছেন, কি কি ফরজ? এই ফরজের তালিকা জানতে হবে। কি কি হারাম করেছেন আল্লাহ তাআলা? সুদ হারাম করেছেন, ঘুষ হারাম করেছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে ভেজাল করা হারাম করেছেন, অন্যায় সিন্ডিকেট হারাম করেছেন, প্রতারণা হারাম করেছেন, সব হারাম। মান গাশশানা ফালাইসা মিন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের সাথে ভেজাল করলো, ধোঁকা দিল, সে আমাদের অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত না। এবং এটা বাজারে বলেছেন এই হাদিসটা, বাজারে 2 নম্বরই করছো, ভেজাল করছো, তো তুমি কিভাবে মুসলিম হলা? মুসলিমের কাজ তো এটা হতে পারে না। তুমি মুসলিম, তাহলে মুসলিমের কাজ করো। মান গাশশানা ফালাইসা মিন্না, এরকম মিথ্যা বলবে না, মিথ্যা বলবে না। এখন রমজান আসছে সামনে, দেখেন রমাদানুল মুবারকের মাস, এটা আমরা ধরে নিয়েছি এটা হলো ব্যবসার মাস বটেই, ব্যবসার মাস বটেই, তবে আখিরাতের ব্যবসা না দুনিয়ার ব্যবসা, এটা হলো কথা আর কি। তা আমরা ধরে নিয়েছি এটা শুধু দুনিয়ার ব্যবসা। পুরা বছরের যা করার এই রমজান মাসে ঈদ উপলক্ষে, রমজান উপলক্ষে করে নাও, এটা একটা চিন্তা। এই চিন্তা কতটুকু সঠিক সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু শরীয়তে হারাম করে নাই। রমজান উপলক্ষে, ঈদ উপলক্ষে আপনি ব্যবসা কাজ বাড়িয়ে দিবেন, এটা শরীয়ত হারাম করে নাই, স্পষ্ট বললাম। আপনি করতে পারেন, কিন্তু যেটা হারাম সেটা হলো 2 ধরনের জিনিস। এক হলো এই ব্যবসা বাড়াবার পিছনে গিয়ে ফরজ নামাজ ছেড়ে দিলেন, হারাম। রোজা ছেড়ে দিলেন, হারাম। তারাবি ছেড়ে দিলেন, নাজায়েজ। এক। আরেকটা কি হারাম? খালি যেহেতু লাভ আর লাভ, কত কত আয় করতে পারো, কত বাড়াইতে পারো, কত বাড়াইতে পারো, এই জন্য মিথ্যা বললে বলো, ভেজাল দিলে দাও। এবং অনেক মাল উঠাতে হবে, অনেক মাল উঠাতে হবে, টাকা নাই, তাহলে সুদের উপরে ঋণ নিলে নাও। এই যে চিন্তা, এটা হারাম, সম্পূর্ণ কি হারাম। এটা তো আপনি ভাবছেন বাড়ছে, আসলে বাড়ছে না, কমছে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যাকাত আদায় করলে মনে করেন যে কমে। রমজান মাস অনেকের হয়তো অর্থ বছর পুরো হয় রমজানে, বা যে মাসেই জাকাতের অর্থ পুরো হবে সেই মাসেই দেরি না করে জাকাত আদায় করে দিবে। যাদের রমজানে হিসাব করে, তো রমজানে জাকাত আদায় করবে। জাকাত আদায় করতে কার্পণ্য, জাকাত আদায় করতে মন আগায় না, কিন্তু আল্লাহ বলছেন জাকাত আদায় করো, সদকা খারাত করো, আল্লাহ বাড়াইয়া দিবেন। আর সুদ এটা বরকতকে নষ্ট করে দেয়, বরকতকে নষ্ট করে দেয়। তো সুদ হারাম, বরকত নষ্ট করে দেয়। সুদের থেকে বাঁচো, মিথ্যা থেকে বাঁচো, ভেজাল থেকে বাঁচো, ধোঁকা থেকে বাঁচো। তাইলে তোমার ব্যবসা এটাও নেক আমল হবে। এটাও কি হবে? নেক আমল হবে। গ্রাহককে ঠকায়ও না, মাপে কম দিও না। আহা, মাপে কম দেওয়া কত বড় কবিরা গুনাহ। ওজনে কম দেওয়া অনেক বড় কবিরা গুনাহ। সেটা যদি আবার রমজানে হয় তা আরো কঠিন গুনাহ হবে কিনা? এই কাজটা যদি রমজানে করে আরো কঠিন গুনাহ। মাপে কম দেওয়া মানে হলো মাপার সময় একটু ধোঁকা, প্রতারণা করলো, টের পেল না। মাপার সময় একটু ডান্ডি এদিক সেদিক করে দিল। এখন তো ডান্ডির যোগ নাই, এখন তো আর ডান্ডি সব ডিজিটাল। তো ওই ডিজিটালের মধ্যে আপনি মেশিনের মধ্যে যদি গড়বড় করে রাখেন তো সব দেখাবে একবারে সুন্দর, 100 ভাগের 100 ভাগ দিচ্ছেন। আসলে কিন্তু যেটা গন্ডগোল করে রেখেছেন মেশিনের মধ্যে, ওটা তো ধরতে পারতেছে না, ঠিক কিনা? পেট্রোল পাম্পগুলোর মধ্যে
সব তো ঠিক মতো মেপে দিচ্ছে, তারপরও গড়বড় হয়, এরকম অভিযোগ আছে অনেক জায়গার, নাকি সব জায়গার ব্যাপারে অভিযোগ আছে, সেটা আপনারা ভালো জানবেন। মাপে কম দেওয়া মানে যেটা আল্লাহ দেখেন বন্দা দেখেন না, সেটাও মাপে কম দেওয়া, ঠিক কি না? ওটাও মাপে কম দেওয়া, আল্লাহ দেখেন সব কিছু। একবার বিতরণ হচ্ছিল এই টাকে, সরকারের পক্ষ থেকে যে হয় আপনার কি বলে চাল বিক্রি করতো না, তো এখন 100 কেজির বস্তা, এখন যে মেপে মেপে বিক্রি করে ও যদি ঠিক মাপ দেয় তো বেচারা পরে মুসিবতে পড়ে। ওই সময় ব্যাপকভাবে আমাদের কাছে মানুষ জিজ্ঞেস করতো, হুজুর আমরা যদি মাপে ঠিক মতো দিই পরে আমার জরিমানা দিতে হয়, এটা তো এত কেজির বস্তা, তোমার 1 কেজি 1.5 কেজি 2 কেজি কেন কম হলো? এটা তো কম না, এত কেজির বস্তা। আসলে বস্তার মধ্যে কম ঢুকানো হচ্ছে। তো একটা বস্তা এখন প্রস্তুত হয়ে মানুষের সামনে পুষতে কত মানুষ আছে না মাঝখানে, কে গন্ডগোল করে? কি সবাই করে না কোনো একজনে করে? এ সব হারাম, সব কবিরা গুনাহ। রাষ্ট্রীয়ভাবে এরকম কাজ হলে রাষ্ট্রের মধ্যে বরকত হবে না, সামাজিকভাবে এই কাজ হলে সমাজের মধ্যে বরকত হবে না, সমিতির মধ্যে এই গন্ডগোল হলে সমিতির মধ্যে বরকত হবে না। তা আপনি রমজান এটাকে যদি ব্যবসার মাস ধরেও নেন তো ব্যবসাটা ঠিক মতো করেন, ইমানি তরিকা করেন, কোরআনি তরিকা করেন। হারাম পদ্ধতিতে যেটাতে সব বরকত নষ্ট করে দিবে, আপনার সমিতির, আপনার বাজারের পুরা ব্যবসা সমিতিকে নষ্ট করে দিবে, ওই কাজ করেন না। কিন্তু আমি ইসলামের স্বর্ণযুগের কথা শোনাচ্ছি, কথা বলে শেষ করে দিচ্ছি। ইসলামের স্বর্ণযুগের কথা ছিল কি জানেন? সাহাবীর কথা শোনাচ্ছি না, একবারে তাবির কথা শোনাচ্ছি, মানে সাহাবায়ে কেরামের পরের যুগটা। আমর ইবনে কাইস আল মুলাই রহমতুল্লাহ আলাই, তাবিঈ, আমর ইবনে কাইস আল মুলাই রহমতুল্লাহ আলাই, উনি রমজানের আগে শাবান মাসে দোকান বন্ধ করে দিতেন। রমজানের আগে শাবান মাসেই দোকান বন্ধ করে দিতেন, বাস এখন তেলাওয়াত আর তেলাওয়াত, ইবাদত বন্দেগী। এটা ছিল ওনাদের তরিকা। আমরা তো বলি রমজানের প্রস্তুতি গ্রহণ করো, কিন্তু ওনারা রমজানের প্রস্তুতি শাবানেই নিয়ে নিতেন। এবং ওনারা বলতেন যে এটা তো হলো তেলাওয়াতের মাস, শাবান তেলাওয়াতের মাস, তো তেলাওয়াতের মাস তো পুরা বছর, এবং রমজান হলো মূল কোরআনের মাস। কিন্তু ওনারা 1 মাস আগেই শাবানকে বলতেন এটা তেলাওয়াতের মাস, শাহরুল কুররা, শাহরুল কুররা। তো আমরা এই ওয়াদ এখন করি না যে আপনারা দোকান বন্ধ করে দেন, এবং যার দরকার তার জন্য তো দোকান বন্ধ করা জায়েজ হবে না। যার দরকার, এরকম অর্থ সম্পদ নাই যে এখন দোকান বন্ধ করে দিলে সে তার সংসার ঠিকমতো চালাতে পারবে, তার জন্য তো এটা জায়েজ হবে না। এবং সবাই এরকম দোকান বন্ধ করে দিলে মানুষের যেটা জরুরত রমজানে সেটা পাবে না। তো আমরা এই কথা বলি না যে দোকান বন্ধ করে দেন, কিন্তু এটাও মনে রাখতে হবে যে এটা ব্যবসার মাস না, এটা কোরআনের মাস, এটা তারাবির মাস, এটা রোজার মাস। ওগুলো ঠিক রেখে ব্যবসা করব, তবে ওই ব্যবসায়ীর মতো ব্যবসা করব যে ব্যবসায়ীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। ওই ব্যবসায়ী যে সত্যবাদী, মিথ্যা থেকে দূরে থাকে, আমানতদার, কোনো খেয়ানত করে না, ব্যবসার মধ্যে কোনো ধরনের জুলুম, মিথ্যা, প্রতারণা এবং ভেজাল করে না, এমন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তার হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, শহীদদের সঙ্গে। ওরকম ব্যবসায়ী হন। এটা 12 মাসে এরকম ব্যবসায়ী হতে হবে, বিশেষ করে রমজানে ওরকম ব্যবসায়ী হন। আর রমজানের যে মূল কাজ, মূল ইবাদত, সেটা যেন আমরা না ভুলি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।